সাকিব ভাই একটা ইসলামীয় শরীয়তে আইনে আছে 4টা 5টা বিয়ে করা, এটা কিন্তু আমি সত্যি বলছি ভাইয়া, আছে কিন্তু করছেও কিন্তু। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? হ্যাঁ ভালো আছে, আপনারা ভালো আছেন? জি আপা ভালো আছি। যদি আপনার পুরো পরিচয় দিয়ে শুরু করতাম আমরা। আমার পরিচয় কি, আমি হইলাম ক্ষুদ্র শিল্পী এডবিসির একজন জুনিয়র শিল্পী। আমার নাম হইল সুমি আক্তার স্বপ্না। সুমি একটা স্বপ্না। স্বপ্না। তো স্বপ্না আপা আপনি ভালো আছেন তো না? ভালো। আচ্ছা, আমরা বেশ কিছুদিন যাবত সাকিব ইস্যু নিয়ে অনেক কিছু শুনছি। সাকিব খান হচ্ছে বাংলাদেশের একজন কিং স্টার, সুপারস্টার। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা এবং সমালোচনা হচ্ছে। তো সেই প্রসঙ্গে আপনি কি জানেন বা কি বলতে চাচ্ছেন? স্টার মানে তো মানে তাকে অনুসরণ করা, সে সমালোচনা আলোচনা এটাই থাকবে, না হলে স্টার কেন বলেন? আমাকে আপনাকে নিয়ে কেউ করে না তো, কেউ তো করে না বলেন। না, আমরা মাঝখানে শুনেছিলাম তিনি নাকি বুবলিকে বিয়ে করেছে, আবার সেটা বিবাহ বিচ্ছেদ হয়েছে। তো মাঝখানে আবার রাত্রি নামের একজন, বুবলির ইস্যুটা সামনে আসাতে রাত্রি নামের একজন সামনে সাকিবকে স্বামী দাবি করেছে এবং তার সন্তান নাকি রাহুল খান সাকিবের সন্তান। পরক্ষণে আবার তিনি অস্বীকারও করেছেন সাকিবের সঙ্গে তার বিয়ে হয়নি। আচ্ছা, এইভাবে যে একটি সুপারস্টারকে হ্যাও করা হচ্ছে, আপনি এই বিষয়ে কি বলতে চাচ্ছেন? হ্যাঁ, রাত্রি হলো আমার সহপাঠী, আমরা দীর্ঘদিন কাজ করেছি। আর আগে একটা চ্যানেলে আমি কথা বলছিলাম, ইন্টারভিউ দিচ্ছিলাম। যাই হোক, তখন আমি কাজ করে আসছিলাম, তো একটু ক্লান্ত ছিল, হয়তো বা অনেকটা আমার অনেক কথা ভুল হয়েছে, তারিখটা আমি বলতে পারি নাই। আমরা আসছি হয়তো বা 25 থেকে 26 বছর হয়ে যাবে আমরা ফিল্মে আসছি। রাত্রি আর আমরা সেম একই সঙ্গে আসছি, ঠিক আছে? তখন হলো কি যে রাত্রির সঙ্গে আমি অনেক দিন, প্রায় 15-20 বছর ধরে একসঙ্গেই দুজন চলাফেরা করতাম। এবং কি রাত্রি আমরা তখন ম্যাচুর ছিলাম না, বুঝতে পারছেন? রাত্রে আমি দুজনেই যখন আমরা ফিল্মে আসি, সেই সময় কিন্তু মোবাইল টোবাইল কিছু ছিল না, মানে সামনাসামনি ন্যাচারাল কথা বা দেখা, সারা দিন একসঙ্গেই থাকতাম। এবং কি রাত্রি দিনের পর দিন আমার সঙ্গে, আমি রাত্রির সঙ্গে ছিলাম। এবং আমার গ্রামেও গিয়ে রাত্রি বহুত দিন ছিল, বহুত দিন বলতে কি 15-20 দিন আমরা একসঙ্গে আমাদের গ্রামে ছিল। তখন যাই হোক, এগুলো আমি শুনিনি কখনো। আর হঠাৎ করে মানে সাকিব ভাইয়ার কথা বলতে কি, সাকিব ভাইয়া এখন সুপারস্টার, আল্লাহ তাকে কত কষ্ট করে হয়েছে এটা তো আমাদের চোখের সামনে আমরা দেখেছি, এটা বলার কিছু নেই। যাই হোক, এখন সে স্টার, এখন সুপারস্টার, তার সমালোচনা আলোচনা সেটা থাকবেই, ঠিক আছে? সে এক বাংলাদেশে কিন্তু থেমে নেই। তার এই যে এত এত সুনাম, এটি কিন্তু হলিউড বলিউড পুরা ছড়িয়ে গিয়েছে। তো সেই ধরনের একজন সুপারস্টারকে নিয়ে এই ধরনের, এটা রাত্রি বলাটা আসলে ভাইয়া ঠিক হয় নাই আমি মনে করি, কারণ তার মাথায় একটু প্রবলেম আছে। সে এখন এক কথা বলে, তখন এক কথা বলে। আর আমার রাত্রি বিয়েটা মনে হয়েছে 2000 সালে, ঠিক আছে? মনে হয় আর কি, রাত্রি বিয়ে হয়েছে 2000 সালে। আমরা যতটুকু জানি রাত্রির যে মগবাজার না একজন, না, আমি বলি, রাত্রি বিয়েটা হয়েছে 2000 সালে। সে ছিল একটা মগবাজার একটা ছেলে, তার ছিল বাহাদুর নাম, আমরা ভালো করে তাকে চিনি, বাহাদুর। যাই হোক, আমি আগে শুনতাম যে যখন বিয়ে হয়েছে তখন তো জানি না, পরে আমাদের সিনিয়র আপারা রাত্রি যখন বাচ্চা পেটে, তখন জিজ্ঞেস করলাম যে কি অবস্থা বা কি। পরে রাত্রি বললো যে স্বপ্না বলতে পারি নাই, আমার তো বিয়ে হয়েছে, এরকম উঠায় নিয়ে একটা ছেলে বিয়ে করছে, খারাপ। হ্যাঁ, খারাপ একটা ছেলে, তার নাম হলো বাহাদুর। সে আমাকে উঠায় জোর জুলুম করে নিয়ে বিয়ে করছে। তখন আমি মজা করছি যে বিয়েটা যে ছেলের নাম বলছো সে খারাপ, সে যে খারাপ একটা সদস্য লগে জড়িত, তার ক্যারেক্টার আর কি থাকবে, তাকে উঠাই নিয়ে বিয়ে করবে, তাকে 1000 যাত্রী নিয়ে বিয়ে করবে, বরযাত্রী নিয়ে যাবে, এই ধরনের কথা বললে আমরা অনেক সময় মজা করতাম তারে নিয়ে। বলছে কিছু করার নাই, সংসার করতে হবে। তারপর আমার বিয়ে হলো 2001-এ। যাই হোক, রাত্রি হয়েছে 2000 সালে। তার কিছুদিন পর, প্রায় 2003-4-এ রাহুল হয়েছে। যে রাহুল যে রাত্রি এখন দাবি করে যে ছেলেটাকে নিয়ে, সেই ছেলেটা হয়েছে 2003 বা 2। ভাই আমরা তো এত কিছু তারিখ তুরিখ মনে রাখি নাই, বুঝেন না? আমি মানে একটা অনুমান করে কথাটা বললাম আর কি। এই তারিখটা হবে, হয়তো রাত্রির ছেলের বয়সটা হবে 18 থেকে 19 বছর হবে রাত্রির ছেলের বয়স, এই রাহুলের বয়স। আর সে আমাকে ওই একটা চ্যানেলে আমি সাক্ষাৎকার দিয়েছিলাম ভাইয়া ওই দিন, ঠিক আছে? সেখানে রাত্রেও ছিল, রাত্রি পরে আইসা আমাকে অনেক জঘন্য ভাষায় গালাগালি করছে। সেই সাক্ষাৎকারে কি রাত্রির এগেইনস্টে কিছু বলেছেন আপনি? না, আমি সাকিব ভাইয়াকে নিয়ে কথা বলছি, এই কথাই বলেছিলাম যে রাত্রি যেটা বলতেছে এটা সম্পূর্ণ ভুল কথা বলতেছে, কারণ এটা সঠিক না।
এটা সঠিক না, যেহেতু আমি জানি আমি তার খুব কাছের লোক ছিলাম, খুবই কাছের লোক ছিলাম। আর ওর ছেলে হয়েছে ভাইয়া তখন স্টার, সুপার স্টার, মানে ভালো ভালো কাজ করতেছে তখন, শাবনূর ম্যাডাম, পপি ম্যাডাম ওদের সঙ্গে কাজ করতেছে। ভাইয়া এই জায়গা থেকে আপনি বিবেচনা করলে কি মনে হয় আপনি বলেন? তার কত পরে তার ছেলে হয়েছে, এই জায়গা থেকে আপনি বিবেচনা করেন যে সাকিব ভাই তাহলে কি করতে পারে বলেন? অবশেষে কিন্তু রাত্রি স্বীকার করেছে সাকিবের সঙ্গে তার বিয়ে হয়নি না, বা সাকিব তার স্বামী না, অবশেষে কিন্তু রাত্রি স্বীকার করেছেন। হ্যাঁ এটা হয়তো ভাইয়া সত্যি সত্যি, আপনি 1000 মিথ্যে কথা আর একটা সত্যি কথা, যেটা সত্যি এটা স্বীকার করতেই হবে, ঠিক আছে? গতকালকে থেকে একটি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ব্যাপক আকারে ভাইরাল হচ্ছে বা খুবই আলোচনায়, সাকিব ভাইয়া নাকি পূজাচেরীকে বিয়ে করেছে 22শে সেপ্টেম্বর। ভাই এটা আমি শুনি নাই, সত্যি কথা বলতে পূজার বিষয়টা জানি না, আর অপুর বিষয় আর বুবলির বিষয়টা এটা আমি জানি যে দুজনের বিয়ে হয়েছে এবং ডকুমেন্টও দেখাইছে এবং তাদের দুটা বাচ্চাও আছে। এই বিষয়টা আমরা ফিল্মের বা জানি। অপুর বিষয়টা জানেন আপনি? জি, অপুরটা জানেন? হ্যাঁ অপুরটা তো অনেক আগে জানতাম, সেটা তারপর মাঝখানে একটা প্রবলেম হয়েছিল সেটাও আমরা জানতাম, কিন্তু তারপরে কি হয়েছে সেটা জানি না। কিন্তু বুবলি কিছুদিন আগে বুবলিকে বিয়ে করেছে বা তার একটা ছেলে আছে, সেটাও ছেলে হয়েছে এটাও আমরা জানি। কিন্তু পূজা সেরির কথা এটা হয়তো মিথ্যেও হতে পারে ভাইয়া, এটা না, মিথ্যে মিথ্যে আসলে মিথ্যে কোনো কিছু না একজন ভাই, সুপারস্টারের এটা নামে। কারোর পার্সোনাল বিষয়ে কথা না বলাই ভালো, মানে বুঝতে আমার কথা পারছেন? হচ্ছে সাকিব আপু, ভাই বলি, হ্যাঁ আমি একটা কথা বলি, আল্লাহ যা দিয়েছে আর দেওয়ার কিছু নেই তাকে, ঠিক আছে? সাকিব ভাই কিভাবে এ পর্যন্ত আসছে এটা উপর আল্লাহ ইশারা ছিল, তার মা বাবা দোয়া ছিল, সেটার জন্য সে অসংখ্য ভালো লোক। আমার দিক থেকে আমি বলছি, এটা আমি কারোর দিক দিয়ে তাকে না, আমি নিজে পার্সোনালিটি বলছি। কেন? দীর্ঘদিন ধরে আমি ফিল্মে কাজ করলে দেখছি যে সেটা গিয়ে অনেক সময় পাগলামি সাগলামি যাই করি না কেন, সে কিন্তু কখনো ধমকও দেয় না বা হয়তো বলবো যে একটু সাউন্ড কমায়, প্রোডাকশন কাউকে বলবে যে ওদেরকে বলে একটু কথা অস্তে বলতে, যাতে শব্দটাই পর আমি কাজ করতে পারতেছেন, এটাই। আর এছাড়া অন্য কিছু না বলি। আর এই যে আজকে রাত্রি যেটা বললো, যে ধরনের মানে ও সাকিব ভাইয়ের উপরে একটা জিনিস চাপাইয়া দিছিল, সে মাথায় প্রবলেম থাকুক, একই কথাই বারবার বলছে সে, তা এটা যদি অন্য কোনো হিরোর বিষয় হতো বা, তাহলে অনেক সিরিয়াস অবস্থা হতো আমার মনে হয় আর কি। যে মান্না ভাই যেরকম একটা সিরিয়াস লুক ছিল, মান্না ভাইকে যদি এই কথা বলতো আজকে যে এ বাচ্চা বা ওইসব বিষয়, যেটা সাকিব ভাইকে বললো যে এটা হলো মান্না ভাইয়ের বাচ্চা বা আমাকে বিয়ে করছে, তে এতক্ষণ রাত্রি মানে কোথায় থাকতো, রাত্রি নিজেও হয়তো জানা ছিল না যে কোথায় থাকতে পারতো, ঠিক আছে? আচ্ছা, একজন এই যে সুপারস্টারের নামে যে এত সমালোচনা, এর আঘাত আনবে কিনা আপনি কি মনে করছেন? আমি তো বললাম যে স্টার হইতে গেলে তার অনেক কিছু শুনতে হবে। আপনি আমাকে বলবে কখনো কেউ স্টার মানে তো তাকে সুপার স্টার মানে তো আলোচনা সমালোচনার মুখে হতে হবে, সেটাই তো স্টার, বুঝতে পারছেন? আর আশা করি ভাইয়া রাত্রি হয়তো এই ধরনের কথা আর বলবে না। ভুল স্বীকার করছে সে, আমাকেও কয়েকদিন আগে ভুল স্বীকার করছে যে বান্ধবী বলাটা ঠিক হয়নি, ঠিক আছে? এটা হয়তো বা এই যে কিছু লোক আছে ভাইয়া, এটা বললে আমাদের ফিল্মের লোক এটা করবে না, কারণ এত বড় সাহস হবে না যে সাকিব ভাইয়াকে এই ধরনের কথা বলতে বা উস্কানি দিতে। আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে, আমাদের গ্রাম কিশোরগঞ্জ আমার জেলা, বুঝছেন? ওখানে একটা কথা বলে যে চুরের রেকর্ড চুরি করতে গৃহস্থের রেকর্ড হজাক থাক, বুঝতে পারছেন? এটা কিছু লোক আছে এরকম, বুঝতে পারছেন? রাত্রি এত সাহস হতো না যে সাকিব ভাইকে এত কথা এরকম কথা বলা, হয়তো কিছু লোক উস্কানি দিছে এটার জন্য, বুঝতে পারছেন? কিন্তু রাত্রি তো আবার এটাও বলেছে সাকিবের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। না না, প্রেমের সম্পর্ক ছিল না সেটাও ভুল, কারণ আমরা তাহলে আমি জানতাম, আর কেউ না জানলে আমি জানতাম। ওর সঙ্গে আমি খুব ভালো করে চলছি, বুঝছেন? অনেক দিন, দীর্ঘদিন তার সঙ্গে আমি একসঙ্গে চলছি, একই আর ছাদের নিচে এরকম ছিলেন। কোনো সিমটাম দেখি নাই ভাইয়া। আর সাকিব যে প্রেম করবো এই সময়টা কোথা, আর সাকিবে আমার কালে দেখলাম যে সাকিব ভাই আমরা যখন আসছি, ভালো ভালো যেগুলো বলা ঠিক না, যে সাকিব ভাইকে অটোগ্রাফ নেওয়ার জন্য ভালো ভালো ইউনিভার্সিটির মেয়েরা, কলেজের মেয়েরা বসে থাকতো। আর আমি কিভাবে এটা আমি বুঝতে পারতাছি না, রাত্রি কথাটা কিভাবে বললো। যাই হোক ভাইয়া, এটা আর কিছু না, আচ্ছা, এটা এখানে থাক। অবশেষে মানে দেশবাসীর উদ্দেশ্যে বা যারা আমাদের ভিডিওটা দেখবে তাদের প্রসঙ্গে হুম। আপনি সাকিব ভাইকে নিয়ে কি বলতে চাচ্ছেন? একজন সুপারস্টারকে এভাবে হ্যাও না করছে। না, এটা হ্যাঁ, এটা আমি বলতে চাচ্ছি সবাইকে যে আসলে সাকিব ভাই একটা ইসলামীয় শরীয়তে আইনে আছে 4টা 5টা বিয়ে করা, এটা কিন্তু আমি সত্যি বলছি ভাইয়া,
আছে কিন্তু করছেও কিন্তু, এই যে ফার্স্ট টাইম না যে এই মানে পৃথিবী সৃষ্টি হওয়ার ফার্স্ট টাইম সাকিব দুইটা কেন বিয়ে করলো, এটা কিন্তু না, সবাই কিন্তু আছে, এটা অ্যাভেলেবেল আছে, 2টা 3টা 4টা 5টা বিয়েও আছে। তো এটা 4টা পর্যন্ত মনে হয় আমাদের নবীজিও তো অনেক কয়টা বিয়ে করেছে, তাই না? তো যাই হোক, আমরা তো সেই নবীরই উন্নত নাকি। এখন সাকিব ভাইয়ের অ্যাবিলিটি আছে, ঠিক আছে, বা সে 2টা 3টা 4টা বিয়ে করতেই পারে, 7টাও করতে পারে। তার তার সেই ধরনের খাওয়ানোর মতো তার ক্ষমতা আছে, হ্যাঁ অ্যাবিলিটি আছে, বউ রাখার মতো আছে। তো এটা নিয়ে আমরা আর ওনাকে এটা সমালোচনা না করাই মনে করি ভালো, আমি এটা বলছি আমার দিক থেকে ভাইয়া, মনে হয় আর কি ভালো। আচ্ছা, আরেকটু কথা দিয়ে আমি শেষ করব, যে এত সোশ্যাল মিডিয়া বলেন এবং ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া বলেন, যাই বলেন না কেন, সাকিব ভাইকে নিয়ে এত কিছু হচ্ছে, অবশ্যই তিনি দেখতেছেন। তো তিনি এত কিছু দেখেও তিনি চুপ কেন আছেন? কি হচ্ছে ভাইয়া, হচ্ছে নাকি সে 2টা বিয়ে করছে, 2টা বিয়ে করতেই পারে। আমি ডকুমেন্ট দেখালাম না, সবাই কি ডকুমেন্ট নিয়ে বসে থাকে? হ্যাঁ, ডকুমেন্ট নিয়ে কি সবাই বসে থাকে যে আমি বিয়ে করছি আমার ডকুমেন্ট? আমি যে কত সালে বিয়ে করছি আমার ডকুমেন্ট আছে কিনা সে আমার মনে নেই। তো এটা কি ধরনের প্রশ্ন? সে স্টার বলেই তো বললাম, স্টার বলে আজকে সুপার স্টার, এই বাংলা ও বাংলার, ওটার জন্যই মানে তাকে নিয়ে কারণ সমালোচনা। সাকিব না হলে 50টা বিয়ে করলেও কেউ জিজ্ঞাসা করতো না, বুঝতে পারছেন আর কি। আচ্ছা, ঠিক আছে আপু, আপনি ভালো থাকবেন, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।